আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিশেষে মাইকটা পাওয়া গেল তাহলে, হ্যাঁ? একটা কথা এটা বলার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, বাট আই এম ফোর্সড টু ডু দ্যাট। এটা আমাকে বলতে হবে, আমি না বলে পারছি না। আমি আপনাদের মাহফিলের স্থানে এসেছি 9টা 30 মিনিটে, 9টা 30, এখন বাজে 11টা 30। আমার নামে মাইকে বলা হলো যে হুজুর দেরি করে এসেছে বিধায় আমরা কথা বলছি। যদি আমি দেরি করার জন্যই আপনাদের দেরি হয়, তাহলে আমি আসার পরে আধা ঘন্টা বসে থাকতে হলো কেন? That is my question. That is my question. এই যুবকদেরকে নন আপডেট মনে করেন না, এরা সবচেয়ে বেশি আপডেটেড। এরা কথায় না, এরা কাজে বুঝায় দিবে বাংলাদেশ। আমি ক্ষমা চেয়ে নেই এই কথা বলার জন্য। দ্যাট মিনস আমি 1.5 ঘন্টা যাবত বসে আছি রাস্তার উপরে। আমার সহকারী কল দিচ্ছে, শেষ করেন, মাইক দেন, কেউ কথায় কান দেয় না। এটা সিস্টেম না। আয়োজন করবেন, প্রত্যেকটা যুবক মা বোন যাওয়ার সময় কলিজার থেকে দোয়া করবে, এটার নামই দোয়া মাহফিল। মানুষগুলো বিরক্ত হয়ে জীবন শেষ হয়ে গেছে। চোখ দেখলে তো বোঝা যায় রে ভাই আমার। তো এটার জন্য আমি কমিটির পক্ষ থেকে নিজেই মাপ চাচ্ছি। এটা সিস্টেম না। সিস্টেম হচ্ছে প্রধান আলোচক আসার পূর্বে সবার কথা শেষ হয়ে যাবে, উনি আসবেন, ওয়াজ শুরু হয়ে যাবে, উনি এসে আধা ঘন্টা বসে থাকবেন। এটা আর যাই হোক মাহফিল আদব হতে পারে না। তো আমিও ক্ষমা চাচ্ছি, আপনাদের কাছে আমি বিনীত আবদার রাখবো, যা হয়ে গেছে হয়ে গেছে। নেক্সট বছর মাহফিলের আদব যেন আমরা বজায় রাখতে পারি। আমার ঠাকুর গায়ের ভাইরা, আমরা আর কোনো প্রতিবাদী কথা বলতে চাই না। আমি সবাইকে মাফ করে দিলাম আল্লাহর জন্য, কারণ আমার সামনে যারা বসে আছে, আমার ভাই আগেই বলে দিয়েছেন, আমার জামাতের আমির যিনি ছিলেন আমার বাম পাশে, উনি বলেছেন 95% আপ। বলতে গেলে আজকের মাহফিলে 99% যুবক ভাই আজকের মাহফিলে এসেছে। শুধুমাত্র যুবকদের জন্য আমি সবাইকে ক্ষমা করে দিলাম। আমি এখন সালাম দিয়ে আরবি খুতবা পাঠ করব। আশা রাখবো আপনারা আমাকে জবান খুলে দিল থেকে সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أفلم تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা وقال تعالى في كلامه المجيد ومن يتوكل على الله فهو حسبه وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ভলান্টিয়ার্স কোথায়? ভলান্টিয়ার্স দায়িত্বশীল যারা, এটা তো চাপাচাপি হয়ে যাচ্ছে। আমি জানি আপনারা পেছনে কিছু জায়গা ফাঁকা রেখেছেন, এর কারণটা আমি জানি, কারণ আপনার পেছনে গেলে আমাকে দেখতে পারবেন না, তাই আপনার দাঁড়িয়ে আছেন, আমি বুঝতে পারছি। কিন্তু এভাবে যে ধাক্কা খেয়ে পড়ছেন, হুমড়ি খেয়ে পড়ছেন, এটা আমার ওয়াজিব বিশৃঙ্খলা হচ্ছে। এই যে ওকে ধাক্কা দিও না ভাই, আমার যুবকদেরকে ধাক্কা দেওয়া যাবে না, ভালোবাসতে হবে, ধাক্কা দিও না। ডানে যারা আছেন একটু চেপে গেলে ভালো হবে, একটু ডানে চেপে গেলে ভালো হবে। আপনার যান মুরব্বী, মুরব্বী, আমার প্রিয় ঠাকুরগাঁওবাসী, আমার প্রিয় রানী শঙ্করবাসী, আমি সবাইকে আবদার রাখবো আমি যেন আর কোনো সাউন্ড না পাই। আধা ঘন্টা বসে আমার মাইন্ড স্ট্রাইক করেছে, আমার একটু অধৈর্য লাগছে। আমি চাই অধৈর্য নই, আমি চাই আমরা সবাই ধৈর্যশীল হয়ে শেষ পর্যন্ত আলোচনা শুনতে। আর তার জন্য প্রয়োজন পিন পতন নীরবতা। আমি পোস্টারটা পড়ে আলোচনার দিকে ফিরে যেতে চাই। হিফজুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই বিশাল ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আমাদের আজকে এই প্রোগ্রামে প্রধান অতিথি আছে জনাব মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ, সাবেক সংসদ সদস্য, ঠাকুরগাঁও ৩। আমরা আজকে প্রোগ্রামে গেস্ট অফ অনার আছেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান মাস্টার, কথা বলেছেন। আরও আছেন জনাব মোহাম্মদ মামুনুর রশিদ মামুন, অত্যন্ত চমৎকার কথা বলেছেন। আমরা দোয়া করে দেই আল্লাহ সবাইকে যেন ইসলামের একজন বীর সৈনিক হিসেবে কবুল করে নেয়। পড়েন সবাই আমিন। সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ মনসুর আলম রাজু, সহসভাপতি রানীশঙ্কর উপজেলা বিএনপি। সার্বিক সহযোগিতায় আছেন জনাব মোহাম্মদ ইয়াকুব আলী মাস্টার, এবং আমাদের স্টেজ আজকে পরিচালনা করেছেন জনাব মোহাম্মদ রাসেল আলম। আমার পরিচয় টুকরা ঠাকুরগাঁওবাসী, আমরা এক বাক্যে দোয়া করে দিই মাদ্রাসা কমিটি এবং আয়োজক কমিটি যারাই রয়েছে, আমাদের মাহফিলের সভাপতি, অতিথিবৃন্দ যারাই রয়েছে, এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য যারা দিনরাত পরিশ্রম এবং কষ্ট করেছে, আল্লাহ সকলের পরিশ্রমকে ওয়াসিলা করে যেন মৃত্যুর পরে সবাইকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হিসেবে কবুল করে নেয়। আপনারা সবাই পড়েন আমিন। আমি দেখতে পাচ্ছি অনেকে আওয়াজ করছো, কেউ কেউ গল্প করছো, এটা কিন্তু ঠিক না। দেখো এখানে অনেক দেখতেই পাচ্ছ অনেক কলিজার টুকরা মিডিয়ার ভাইয়েরা রেকর্ড করছে। আমি যদি একটা ধমক দিয়ে ফেলি রাগের মাথায়, মানুষ তো রাগের মাথাটা বাজে কথা বলে ফেললাম, বললাম এই ছেলে বেয়াদব, এরকম একটা কথা বলে ধমক দিলাম, তো ওরা আপলোড দিবে কি হিসেবে? ঠাকুরগাঁও মাহফিলে আসিফ হুজুরের
বেয়াদবি চলছে, মারামারি চলছে। এটা ঠাকুরগাঁয়ের বদনাম হবে। ঠাকুরগাঁওটা জাস্ট একটা জেলা নয়, এটা রংপুরের একটা জেলা। আর রংপুরের মাধ্যমে এই দেশটা সেকেন্ড টাইম স্বাধীন হয়েছে, ভুলে গেলে তো চলবে না, বলেন না সবাই? এটা হচ্ছে সেই মাটি। অতএব আমরা কোনো বেয়াদবি চাই না, আদবের সাথে ভালোবাসার সাথে কথা বলতে চাই। কথা শুরু করা যাক। ঠাকুরগাঁওবাসী কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো। মাশাআল্লাহ। আমি সবাইকে শুকরিয়া জানাচ্ছি আজকে এই প্রোগ্রামটাকে এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করবার জন্য। আমরা ভূমিকায় কিছু কথা বলবো, কথা শেষ আমরা তাফসীরে ফিরে যাব। আজকে এই মাহফিল আমার বড্ড অবাক লেগেছে। আজকে আমাদের মাহফিলে যেমন রয়েছে বিএনপি নেতা, আমাদের মাহফিলে তেমন রয়েছে জামাত ইসলামের নেতা। আমরা চাই আগামীর বাংলাদেশটা হবে ঐক্যতার বাংলাদেশ। আমাদের রাজনৈতিক মতামত ভিন্ন থাকতে পারে, বাট আমাদের রব এক, আমাদের ধর্ম এক, আমাদের কিতাব এক। অতএব দিন শেষে আমরা সবাই এক। ওরা ভুল বললাম না ঠিক বললাম? বলেন সবাই। তবে আমি জানি আমি এমন কিছু কথা এখন বলতে পারি যে কথাগুলো অনেকের গায়ে কাটার মতো আঘাত লাগতে পারে, বাট আই এম সো সরি ফর দ্যাট। হক কথা, হক কথা। হক কথা বলতে গিয়ে কাউকে গোনারও টাইম নেই, কাউকে পড়ারও টাইম নেই। যে বাধা দিবে তার পিঠের চামড়া একটাও থাকবে না। আমি সবাইকে প্রশ্ন করে জিজ্ঞেস করতে চাই, আগামীর সংসদ কোরআন দিয়ে চলবে, আমরা চাই কি চাই না? আগামীর সংসদ সংবিধান কোরআন দিয়ে হবে, আমরা সবাই চাই কি চাই না? প্রথম কথা, ঠাকুরগাঁয়ের এই মাটিতে আমি তিনটা দাবি পেশ করতে চাই আজকের এই মাহফিলে। প্রথম কথা বলে দেই, এখানে অনেক বিএনপির ভাইরা আছেন, আমি জানি। I really respect you from my heart. আমি আপনাকে সম্মান করি, বিশ্বাস করেন আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। মাহফিলের ব্যাপারে ইউটিউবে আপলোড দেওয়া হয় বিএনপি নেতা অমুক মাহফিলে বাধা, এটা ভুল দেওয়া হয়। কি হিসেবে ভুল আমি নিজে ব্যাখ্যা দিচ্ছি, কারণ আমি নিজে একজন আলোচক। ব্যাপারটা হচ্ছে এইরকম, একজন আলোচক মাহফিলে এসে যদি সরাসরি কোন দলকে প্রমোট করে, কোন দলের পক্ষে ভোট চায়, এটা মাহফিলে চাওয়া উচিত নয়। এটার জন্য ভিন্ন ব্যানার করতে হবে, ভিন্ন আয়োজন করতে হবে। সেখানে আপনি দলের ব্যানারে দলের কথা বলবেন, দলের ভোট চাইবেন। কথার কথা মনে করেন একজন আলোচক জামাত ইসলাম করে, সে জামাত ইসলামের একজন রোকন এবং সে একজন আলোচকও বটে। তো তিনি মাহফিলে এসে জামাত ইসলামকে প্রমোট করছেন, জামাত ইসলামের ভোট চাচ্ছেন। এক্সাম্পল বলতেছি, এখন ডান পাশে যিনি মাদ্রাসার সভাপতি আছেন তিনি কাউন্টার দিয়ে বললেন যে ভাই, আপনি জামাত ইসলামকে প্রমোট করছেন কেন? আপনি ভোট চাচ্ছেন কেন? আপনি কোরআন থেকে আলোচনা করেন, তাফসীর করেন। এটা হচ্ছে বিএনপি নেতার কথা। এখন এইটা টাইটেল দেওয়া হচ্ছে বিএনপি নেতার কোরআনের মাহফিলে বাধা, কোরআনের মাহফিলে বিএনপি নেতার বাহাদুরি। ব্যাপারটা হচ্ছে এটা কোরআনের মারামারি নয়, এটা ইসলামের মারামারি নয়, এটার নাম হচ্ছে রাজনৈতিক মারামারি। এটা কোরআনের বাধা, রাজনৈতিক মারামারি। এখন আমি এটা কেন বললাম? আমি বললাম এই জন্য বিএনপিরাও মুসলমান, জামাত ইসলামও মুসলমান, এনসিপিও মুসলমান, নাগরিক পার্টিও মুসলমান, আমাদের জাতীয় পার্টি তাও মুসলমান। যদি আমরা সবাই মুসলমান হতে পারি, আগামী সংসদ চলবে কোরআন দিয়ে, যে বাধা দিবে তার অস্তিত্ব আমরা কিছু বুঝিয়ে ফেলব। এক নম্বর কথা শেষ। দুই নম্বর কথা, আগামীর ক্ষমতার চেয়ারে আমরা কোনো নারীকে দেখতে চাই না। আপনারা কি আমার সাথে দ্বিমত না একমত? বিগত 16 বছর মানুষ অনেক কষ্টে ছিল, বিগত 16 বছর অনেক জুলুম হয়েছে, নিপীড়ন হয়েছে। আমরা আগামী সংসদে এমন এক পুরুষকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই। আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে
ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে, যে কিনা বলো। আল্লাহ এমন প্রধানমন্ত্রী নির্বাচন করার তৌফিক দান করো, পরে সবাই আমিন। 3 নাম্বার কথা আমার কলিজার টুকরা যুবক ভাইদের জন্য বলতে চাই, এখানে বাবারা এসেছেন কিনা আমি জানি না, মায়েরা অনেকে এসেছেন, আমি নিজের চোখে এটা একটু দেখার গ্লাসের ফাঁক দিয়ে সুযোগ হয়েছে, দেখলাম অনেক মায়েরা ওই বাজারে হাঁটাচলা করছিলেন। বাবার কানে মায়ের কানে একটা মেসেজ দিয়ে যায় আজকে ঠাকুর গায়ের মাহফিলে, একজন মা জাস্ট বোরকাওয়ালি হলেই জান্নাতে যাবে না, একজন বাবা জাস্ট দাড়িওয়ালা হলেই জান্নাতি হতে পারবে না, একজন বাবা জাস্ট 5 ওয়াক্ত নামাজি হলেই জান্নাতি হতে পারবে না। আব্বাজান, আপনার ছেলের বিয়ের বয়স হয়েছে, আপনি বিয়ে দেন না, এর জন্য আপনাকে জাহান্নামে আগুনে পড়তে হবে। এটা আব্বাজানের বোঝা উচিত। আব্বারা আমাদেরকে বোঝায় যে তুই নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে কর। আমি আব্বাজানকে বলবো, আব্বাজান নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে আপনার ছেলে যত ঘাটে পানি খাবে প্রত্যেকটা ড্রাইভারকে আমাকে আপনাকে বহন করতে হবে। এবার একটা কথা মেয়েদের জন্য বলতে চাই, আমি জানি অনেক মেয়েরা আজকে মাহফিলে এসেছে। প্রিয় বোন আমার, আমি আপনার বড় ভাই হতে পারি, আমি আপনাকে বড় ভাই হিসেবে একটা নসিহত করছি, বিয়ের ক্ষেত্রে একজন মেয়ের রুচির পরিবর্তন হওয়া উচিত। বেশিরভাগ মেয়েদের আজকাল দিনদার পছন্দ হয় না, গাঞ্জাখোর বেশি পছন্দ হয়। আচ্ছা, রুচি খারাপ হইলে কি এত খারাপ হইতে পারে? একটা ছেলে যে গাঞ্জা খায়, ও তো নিজের জীবনের মূল্য নিজেই বোঝে না, ও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে? আমার প্রিয় বোন, আপনি গাঞ্জাখোর দেখে ক্রাশ খান, আপনার লজ্জা হওয়া দরকার। আচ্ছা, আমার দিকে তাকায় বলেন তো, আমার মুখে এটা লম্বা লম্বা কি? এটা আওয়াজ হয় না, আরেকবার এটার নাম Am I looking unsmart? দাড়িতে আমাকে আনস্মার্ট দেখা যায়, ফ্যাট দেখা যায়, অসুন্দর দেখা যায়। কিছু মেয়ে দেখবা দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায়, বলে দাড়িওয়ালা ছেলে বিয়ে করবা, বিয়ে করতে চাই না। গাঞ্জাখোর, ইয়েস 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 ইয়েস, বিয়ে করতে চাই। আমার কথা একটা, যেই মেয়ের দাড়িওয়ালা পছন্দ নয়, সাফ সাফ বলে দিবা উইথ ডিউ রেসপেক্ট, আপনার মতো মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হবে না। আপনার মতো মেয়ের জন্য বিডিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড অপশন হবে না। আরে যেই মেয়ে আমার বাড়ির বউ হতে চায় আর দাড়ি পছন্দ করে না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। আর একটা কথা মেয়েদেরকে বলবো, আমাদের পুরুষদের যুবকদের মন নিয়ে খেলা বন্ধ করতে হবে, জীবন নিয়ে খেলা বন্ধ করতে হবে। আমার পুরুষ যুবক ভাইরা যারা এসেছো, তোমাদেরকেও বলবো, মেয়েদের পেছনে ঘোরা বন্ধ করে দাও, নিজের ক্যারিয়ারে ভালো কিছু করো। আরে বেটা, এরকম কয়েক লাখ মেয়ে তোমাকে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে। আর একটা কথা মাথায় রাখবা, কেউ ছেড়ে গেলে छका খেয়ে বেকা হওয়ার টাইম নাই। तू नहीं तो कोई और सही, कोई और नहीं तो कोई और सही। बहुत लंबी है ये जमीन, मिलेगी लाखों हंसी, इस जमाने में सनम तू अकेला तो नहीं। তোমার মতো সকিনা জরিনা ছাড়লে আই ডোন্ট কেয়ার। আমি ঠাকুর গায়ের ছেলে, আমি আমার জীবনে এমন কিছু করব, তোমার মতো লাখো মেয়ে আমাকে বিয়ের জন্য পাগল হয়ে যাবে। তবে আমরা হারাম চাই না, আমরা হালাল চাই। আমি মাঝে মাঝে আমার ওয়াজে বলি, শীতকালে যার বউ নাই তার জীবনে কিছুই নাই। শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাপ দিয়ে শীত দূর হবে না, ঘরে ঘরে বউ দরকার। আর একটা কথা বলতে চাই যুবক ভাইদেরকে, আব্বা জান, আপনার ছেলের মন খুশি হবে R1 5 দিয়ে নয়, আপনার ছেলের মন খুশি হবে iPhone 17 Pro Max দিয়ে নয়। আপনার ছেলের মন খুশি করতে চাইলে বিয়ে দরকার, বউ দরকার।
দান করুক, পড়েন সবাই আমিন। মেয়েদের কথা বলছিলাম, মেয়েদের উদ্দেশ্যে আরেকটা কথা বলেই আমি তাফসীরে কাম ব্যাক করতে চাই। আমার প্রিয় বোন, বোরকা পরলেই দিনদার হওয়া যায় না। আমার কথা কি তোমরা দ্বিমত না একমত বলো? রংপুরে যখন যাওয়া ঘুরতে মাঝে মাঝে, শহর তো তাই শহরের নাম বললাম রংপুর, ঠাকুরগাঁও তো শহর আছে, আমি নিজ শহর হয়ে আসলাম। যখন পার্কে যাওয়া দেখবা যত মেয়ে প্রেম করে তার 80% মেয়েরা বোরকা হয়ে যায়। দেখলেই মনে হবে ইয়ার ये तो अभी कभी जन्नत से भाग के दुनिया में বাবাই বাবা, হাতে মোজা, পায়ে মোজা, মুখটাও ফাঁকা, এই বোরকাওয়ালি মেয়েটা, ইউ ক্যান বিলিভ দিস ফ্যাক্ট, তোমার বিশ্বাস হবে না, এই বোরকাওয়ালি মেয়েটা কমপক্ষে 4টা ছেলেকে নাকের ডগায় দড়ি লাগায়, রশি লাগায় ঘোরায়। আর দেখো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন ভাইয়া? বাবারে বাবা, বোরকা দেখলে মনে হবে কিছুই বোঝে না। পাট মাথায় রাখতে হবে, উপরে পিঠপাট, ভেতরে সদরঘাট। তাহলে সবাইকে মাথায় রাখতে হবে, সব বোরকাওয়ালি খারাপ নয়। কিছু বোরকাওয়ালি খারাপ হওয়ার জন্য হাজারো দিনদার মেয়ের বদনাম হয়ে যায়। আমার আম্মা জান বোনদেরকে আল্লাহ তাআলা সঠিকভাবে দিনদার হওয়ার তৌফিক দান করুন, পড়ে সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার, তারা একটু হাত তুলবেন। বউ আছে, বউ আছে, আচ্ছা, মামুন ভাইয়ের বউ আছে, আপনারা সবার বউ আছে, হাত নামা। এবার যাদের কপাল পোড়া, হত ভাগা, গরিব, গরিবরা হাত তোলো। তোমরা সবাই গরিব? এ আমি বিশ্বাস করি না। আমি দোয়া করে দেই, আল্লাহ সব গরিবকে তুমি ধনী হওয়ার তৌফিক দান করো। আল্লাহ সবাইকে তুমি বউ দান করো। এই যে আমিন কয় নাই, সে বউ পাবে না। আরেকবার সবাই মিলে কও আমিন। হাত নামাও। এবার আমরা 3টা তাকবীর দিয়ে তাফসীরে ফিরে যেতে চাই। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা যারা এসেছেন। বিবাহিত ভাইরা আমার সাথে কাশি দেন। বিবাহিত ভাইরা, সিঙ্গেলরা চুপ থাকতে হবে। বিবাহিত ভাইরা দেখা যাক কত নাম্বার পান। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন, সিঙ্গেলরা চুপ থাকবেন। বিবাহিত ভাইরা, আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনি বলবেন আল্লাহু আকবার। দেখা যাক কারা জিতে। সিঙ্গেলরা চুপ থাকবা। বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর। 60 নাম্বার পেয়েছেন। 60। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা কাশি মারো। দেখা যাক কারা জিতে। It's time for the single people. সিঙ্গেল ভাইরা তাকবীর দাও আমার সাথে। নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে চিরজীবনের জন্য ক্ষমা করে দিবেন। আজকে আমার সিঙ্গেল ভাইরা 95 নাম্বার পেয়ে পাস করেছে। গায়ে অনেক কষ্ট তো, তাই গায়ে জোরই আলাদা। এবার কোনো ভাগাভাগি নেই, সবাই মিলে আমরা একটা তাকবীর দিব এমন জোরে যে আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক গায়ে জোর আছে কিনা, সবাই মিলে একটা কাছে দিতে চাই। এবার 2 হাত তুলতে হবে সবাইকে। ফলো মি, আমাকে দেখেন। রেজ ইউর 2 হ্যান্ডস জাস্ট লাইক দিস, এভাবে। এবার আমার 2 হাত দেখেন তো, মুষ্টিবদ্ধ করলাম আমি আমার হাত, মুষ্টিবদ্ধ। হাতটাকে মুষ্টিবদ্ধ করেন। এই তো মাশাআল্লাহ, ডান, মুষ্টিবদ্ধ হয়ে গেছে। আমি একটু শেখায় দেই। আমি বলবো লিল্লাহি তাকবীর, হাত নিচু হবে। আল্লাহু আকবার বলবেন, হাত উঁচু হবে। লেটস মেক দিস পারফরম্যান্স টুগেদার। সবাই মিলে আমরা ট্রাই করতে চাই। আজকে প্রমাণ হবে, মিডিয়ায় যাবে, ঠাকুরগাঁয়ের সন্তানরা কাপুরুষের বাচ্চা নয়, সব বীরপুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে নয়, সংসদে জালো। Let's repeat again. আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন
যেখানে আলেম ওলামা যেখানে ঠাকুরগাঁওবাসী যেখানে রানীশঙ্করবাসী যেখানে স্লোগান তো ভালো হয়ে যায় মনে হচ্ছে আজকে। হ্যাঁ, আল্লাহ স্লোগানকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল করে পড়েছিল। আমিন। আমরা আর কোনো গান বান করতে চাই না। তাফসীর শুরু হবে। কেউ যদি উঠে যায় সে বউ পাবে না, আর তারপরেও যদি কেউ উঠে যায় তার লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, তবে লুঙ্গি যেন ভুলে না যায়। এই যে সোনামণি নতুন নতুন ওখানে যাবা, ও আরেক বন্ধুর কাছে আছে, ওখানে বসে পড়ো। কেউ যদি চলে যায়, কেউ যায় নাই, ইভেন আমার বিশ্বাস না একটা নয় 12টা নয়, ভোর রাত পর্যন্ত ঝরে ভোর রাত পর্যন্তই মানুষ থাকবে এই মাহফিলে। আমি তেলাওয়াত করেছি যে আয়াত থেকে তার তাফসীর করব জাস্ট 30 সেকেন্ড পরে। আলোচনার একটা টাইটেল দিতে চাই শুরুতে।